নারী বুড়ি গুলো বার হয়ে গেল। হযরত ওমর ছেলেকে ডাক দিল, আব্দুল্লাহ আব্দুল্লাহ শোনো শোনো। আব্দুল্লাহ ছেলেকে ডাকলেন। এই ছেলে আমি বুঝি আর বাঁচবো না, তুমি তাড়াতাড়ি করে আম্মা জান আয়েশার কাছে চলে যাও। তার নির্বাচিত জায়গাটা যদি আমাকে একটুখানি দেন, তাহলে আমি আল্লাহর নবীর পাশে একটু শুতে পারবো, আল্লাহর নবীর পাশে আমি একটু শুতে পারবো। তুমি আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো তার নির্বাচিত জায়গাটা যেন আমার জন্য একটু হাদিয়া দিয়ে দেন। যদি তিনি না দেন, মদিনার কোন জায়গা আমার মাটি হবে, মদিনার কোথায় আমার কবর হবে জানি না, আল্লাহর নবীর পাশে তাহলে আমি শুতে পারবো না, তুমি একটু গনি যাও। ভাই আমার পেটটাকে ফেলে দিল, বাঁচার জন্য কোনো কথা বললেন না। ছেলে তাড়াতাড়ি করে ঔষধ আনলেন, গালে দিলেন, নাড়ি দিয়ে বেরিয়ে গেল। আর হবে না হবে না হবে না। ছুটি গিয়ে আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা আমার আব্বা জান শহীদ হয়ে যাবে, পেটে ছুরি মেরে দিয়েছে, আমার আব্বা জান রয়েছেন এখনো জীবিত, তিনি পাঠিয়েছেন আপনার কাছে, আপনার নির্বাচিত জায়গাটা যদি আমার আব্বাকে দেন, তাহলে আমার আব্বা জান একটু আল্লাহর নবীর পাশে শুতে পারবে। আম্মা জান আয়েশা বললেন, এ বাবা ছেলে, তোমার আব্বাকে গিয়ে বলো আমার জায়গাটা আমার জন্য রাখলাম না, তোমার আব্বার জন্য আমি আয়েশা আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার হযরত ওমরের কাছে যে ছেলে বললেন, আব্বা জায়গাটা আপনাকে দিয়ে দিলে। হযরত ওমর বললেন, না 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 না, আমি জীবিত রয়েছি বলে হয়তো এমন কথা বলেছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার এই লাশটা নিয়ে কাপড়ের কাপড় মুড়ে দিয়ে আম্মা জান আয়েশা দরজার সামনে গিয়ে রাখবে। আম্মা জান আয়েশা যদি মনে করেন মদিনার সাধারণ মানুষদের পাশে ওমরের কবর হবে, মদিনার সাধারণ মানুষদের পাশে আমার কবরটা দিও। আর যদি মনে করেন আল্লাহর নবীর পাশে ওমরের কবরটা হবে, তাহলে আমার কবরটা সেখানে দিও। আম্মা জান যেটাই বলবেন সেখানেই করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার তালার ভাইরা আমার লাশটি কাপড়ের কাপড় পরিয়ে ছেলে আব্দুল্লাহ আম্মা জান আয়েশা দরজার সামনে নিয়ে গিয়ে বলেন, আম্মা জান আমার আব্বা জানকে আল্লাহ আপনি যেটাই মনে করবেন সেটাই হবে। যদি মনে করেন মদিনার সাধারণ মানুষদের মাঝে ওমরের কবরটা হবে, আপনি যদি মনে করেন তাই হবে। আর যদি মনে করেন আল্লাহর নবীর পাশে ওমরের কবরটা হবে, যেটাই ফয়সালা করবেন সেটাই হবে। আম্মা জান আয়েশা বললেন, এ ওমর, এ ছেলে আব্দুল্লাহ, তোমার আব্বা ভাগ্যবান, তোমার আব্বা ভাগ্যবান, আমার জায়গাটা আমার জন্য রাখলাম না, তোমার আব্বার জন্য আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো কাজ করেছেন, যার কারণেই তো আমার নবীর পাশে শোয়ার সুযোগ পেয়েছেন। ভাই সেই ওমর, যে ওমর আমার নবীর কল্লা কাটতে গিয়েছিল, কল্লা কাটতে গিয়েছিল যে ওমর, সেই ওমর আমার রসুলের পাশে শোয়ার যোগ্যতা অর্জন করেছেন। ভাইরা আমার, আমাদের জীবনের অন্যায়গুলো আল্লাহ সব ক্ষমা করে দেবে, আমরা যদি এখনো সময় আছে যদি সেই যোগ্যতা অর্জন করতে পারি। ভাইরা আমার, অনেক নওজোয়ান যুবক বন্ধু উপস্থিত হয়েছেন, ভালো লাগছে আজ আপনাদেরকে পেয়ে। ইনশাল্লাহ দুটি গজল তো শোনাবো। এরকম প্রতিজ্ঞা করুন, কোনো গরিবের হক আমি কোনোদিন নষ্ট করব না, কোনো গরিবের মাল আমি আত্মসাৎ করব না। সে গরিব আর আমি ধনী। আমার একটা গজল আছে জানেন, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার, কেউ পাতাকে ও গো খোদা ও তলিকার পরে, কেউ পাপি যে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা। মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে
পয়সা চাই না ধনী হতে, চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। আমরা বলি আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মৃত্যুর সময় ঈমান হালতে আমাদের মৃত্যু নসিব করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কি হবে সম্পদ বিরাট কিছু, যদি ঈমান হালতে মৃত্যু না হয় সব বরবাদ হয়ে যাবে ভাই, জাহান্নামে হবে আমার ঠিকানা। আর যদি কলমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যায়, একদিন একদিন আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন না একদিন তার জান্নাত দেবেন। আমার সোনার ভাইরা, আজ এখানে যত নয়জন যুবক বন্ধু উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে যে আপনারা অনেক কষ্ট করে সুন্দর মেহফিল দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা এসেছি আমরা জীবনে অনেক অন্যায় করেছি, সেই অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যত প্রকারের গুনাহ করেছেন, আমার একটা গজল ছিল, ও যুবক ভাই শুনবি সবাই, এই কাফন চোরির ঘটনা, এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চেনো না। ও যুবক ভাই শুনবি সবাই, এই কাফন চোরির ঘটনা। হযরত ওমর এক যুবককে সঙ্গে নিয়ে আসিল, বলিল ওমর ইয়া রাসূলুল্লাহ, এই যুবক মরে কিছু কহিল, শুনিয়া আমি বলি বেঈমান তুমি, দিশারি তুমি পাবে না। চলো চলে যাই হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা। হযরত ওমর যুবকটাকে টেনে টেনে আল্লাহর নবীর কাছে এনেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক যা অন্যায় করেছে আমি সহ্য করতে পারছি না, আপনি একটু বলুন, শুনুন। আল্লাহর নবী যুবকটাকে বলছে, যুবক তুমি কি অন্যায় করেছো? যুবকটি চুপটি করে। আল্লাহর নবী একটা বাগিয়ে বলে, যুবক তুমি যে অন্যায় করেছো আসমান জমিন ভরপুর হয়ে যাবে? যুবক বলছে, হ্যাঁ আমি যে অন্যায় করেছি আসমান জমিন ভরপুর হয়ে যাবে। তাহলে কত গোনা, তাহলে আমি কি গোনা করেছে? পুরো গজলটা না জানলে হয়তো মনে নেই, তো একটুখানি বলছি। হুজুর বলে ওরে যুবক, কি গোনা তুমি করেছো? কেন যে তোমার মুক্তি বলি, কেনই বা তুমি কাঁদিছ? কাঁদিতে কাঁদিতে বলে যুবক, আমি করেছি বহুত গোনা। মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা। কি অন্যায় ভাই, মানুষ মারা গেলে ওই কাফন চুরি করে আমি বিক্রি করতাম। অনেক লম্বা ঘটনা এই গজল ভাই, আমার আসলে সে খাতা খতিয়া না আবার আনতে হবে। আমি তো এখন গজল বলা ছেড়ে দিয়েছি একরকম, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তো সবাই অ্যাপ্লাই করছে যে হুজুর একটা গজল বলেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু ওখানে সব লিখে দিচ্ছে যে একটু গজল বলতে হলে, একটু গজল বলতে হলে। তো একটু অর্ধেক বলছি, আর আগে একটু গজল বেশি বলতাম, এখন আর খুব বেশি বলি না, এখন বক্তব্য রাখি, কিছু মনে নেবেন না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। এই যুবক, সংক্ষেপ করছি, এই যুবক যা অন্যায় করেছে, সেই অন্যায়ের জ্বালায় কাফনের কাপড় চুরি করে বিক্রি করতো। তাই বলছে হুজুর এ তো মামুলি গোনা, এর থেকে আরো একটু অন্যায় করেছি। কি অন্যায় ভাইরা? আমার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত অন্যায় করলাম, আমি কাপড়ের কাপড় আনতে গেলাম, একটি যুবতী যখন মারা গেল, গায়ে একটি যুবতী মারা গেল, সুন্দরী নারী মারা গেল, আমি তার জানাজা নামাজ আদায় করতে গেলাম, কিন্তু উদ্দেশ্য ছিল তার কবরটা কোথায় হয়। আমি কবরটা দেখলাম, কবর দেখার পরে গভীর রাতে আমি তার কবরে আস্তে আস্তে প্রবেশ করলাম। কাপড়ের কাপড় যখন নিয়ে চলে আসি, কে যেন আমাকে দিয়ে বলে, যুবক তুই তো কাপড়ের কাপড়
কাপড় নিতে পেরেছিস, ওই মেয়েটির কাপড়ের কাপড় নিয়েছিস, তার সঙ্গে কি একটু জেনাবে বিচার করতে পারলি না? আমি মনে করলাম তাও তো ঠিক বলেছ, আমি কাপড়ের কাপড়টা যখন নিয়ে নিলাম, তার সঙ্গে আর জেনা করতে আমার কি অসুবিধা রইল? আমি আস্তে আস্তে কবরের ভিতরে ঢুকে গেলাম, কবরের ভিতরে গিয়ে মেয়েটির সঙ্গে আমি জেনা করতে শুরু করলাম। এমন সময় মেয়েটি উঠে আমাকে হাত দিয়ে ধরে বলছে, যুবক, তুমি আমার মুখমণ্ডল আমি কোনো পুরুষকে আমি দেখাই নাই, কোনো পুরুষ আমার হাতের নখ পর্যন্ত দেখে নাই, আজ কবরে এসেছি তারপরেও তুই ছাড়লি না। তুই শোন শোন যুবক, তুই শোনে নে, কিয়ামতের দিন মুসিবতের দিনে আমি তোকে বলবো যে জেনা কর, তোকে বলবো কাফন চোর বলে আমি কিয়ামতের দিন মহান নবীর কাছে আমি সেদিন তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। ভাই আমার যুবক কল্যাণ করে, যুবক আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের কাপড় চুরি করে চোটা তো মামুলি, কিন্তু আমি ওই মৃত ব্যক্তির সঙ্গে জেনা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে, আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, যুবক তুই বেরিয়ে যা, যুবক চলে যা, একটা মৃত ব্যক্তির সঙ্গে কেমন করে সে জেনা করতে পারে, তুই চলে যা, চলে যা। ভাইরা আমার যুবক চলে গিয়ে জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে বলছো, গো আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবী যখন তাড়িয়ে দিয়েছেন মানে আমি জাহান্নামী, আর আমি জান্নাত পাবো না, পাবো না, পাবো না। আমি অন্যায় করেছি, আমার অন্যায় ক্ষমা হবে না, আমি জীবনে কাফন চুরি করেছি, মৃত ব্যক্তির সঙ্গে জেনাবে বিচার করেছি, ওগো রব্বুল আলামিন ক্ষমা কেমন হবে? আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, যে নবী সুপারিশ করবেন সেই নবী তো তাড়িয়ে দিয়েছেন, ওগো আল্লাহ আমি আর কিছুই গ্রহণ করব না, এক লোকমা আমি কিছুই খাবো না, খাবো না, না কি মরে যাবো তবু আমি কিছুই খাবো না। আল্লাহ তুমি যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। যুবক বলছে, আল্লাহ আমি আর কিছু খাবো না। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল, যুবক কিচ্ছু খায় না। আমার সে যুবক কিছুই খায় না। ও ভাই আমার, যুবক যখন কিছুই খায় না, আমার আল্লাহ তখন যুবককে লাভ দিলেন, যুবক রে, এই যুবক তুই খেয়ে নে, কেউ যদি ভোকা থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বান্দাকে আমি ভোকা রাখি না, পৃথিবীর সৃষ্টি কুলকে আমি কোনোদিন ভোকা রাখি না, আমি কত মাছ সৃষ্টি করেছি, কত পোকা মাকড় তৈরি করেছি, কাউকে আমি ভোকা রাখি না, কাউকে ভোকা রাখি না। এ আমার বান্দারে, সব থেকে সুন্দর করে তো তোদেরকে আমি তৈরি করেছি, আমার বান্দা তুই ভোকা থাকবে আমি সহ্য করতে পারি না, যা আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি মহান রব্বুল আলামিন তোর তওবায় এত খুশি হয়ে গেলাম, তোর তওবায় আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তোর তওবায় খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো আমি মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। হুজুরে বলুন সুবহানাল্লাহ। চরম অন্যায় যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আমরা যে অন্যায় করেছি আল্লাহ ক্ষমা করে দেবে, এতে কোনো ঘাবড়াবার কারণ নেই। ভাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, চাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ দেব। আল্লাহ যখন ওয়াদা করেছেন তাহলে আমাদের সেই যখন সুযোগ আছে, আমি মুজাফফর এক্ষুনি যদি কোনো অন্যায় করি আমাকে ছবি তুলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে, মুজাফফর এই কাজ করেছে। কিন্তু আল্লাহ, আমরা দিনে সারাদিনই যা অন্যায় করি আল্লাহ কাউকে দেখান? ভাই আল্লাহ কাউকে দেখান, সব গোপন রেখে দেন, আল্লাহ সব গোপন রেখে দেন। আল্লাহ বলছেন আমি সব গোপন রেখে দিই বান্দা, শুধু ওয়েট করি কখন আমার বান্দা একটু তওবা করবে। একবার তওবা করলে ওগুলো সব আমি ডিলিট করে দেব, ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমার সোনার ভাইরা, আমি মাত্র 2-10 মিনিট একটু আপনাদের কাছে হাত বাড়াবো। দেখতে চাই মিলাদগুলোকে আগামী দিন বন্ধ করার বিরাট একটি ষড়যন্ত্র শুরু হয়েছে, মিলাদগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। আজ যদি মিলাদ বন্ধ হতো তাহলে এই কথাগুলো আর বলার সুযোগ পেতাম ভাই, এই কথাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারতাম না, বলতে পারতাম না। তাই আগামী দিনে যেমন তাবারুকের ব্যবস্থা হচ্ছে, আমি এত কথা শোনানোর পরেও এই তওবা করার পূর্বে আল্লাহর রাস্তায় একটু ধানের হাত বাড়িয়ে যদি দিই, আল্লাহ বিরাট খুশি হন, আল্লাহ বড় খুশি হন এই বান্দার প্রতি। তাই আমার এই দোয়া কবুলিয়াতের একটি বিরাট দিক রয়েছে, সেটা হলো দান, সেটা হলো সাদকা। যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজ আমি চাইবো একটু বলুন ভাই কে আছেন 25 কেজি চাল আগামী বছরের জন্য একটু দেবেন, যে আমি 25 কেজি চাল দেব ইনশাআল্লাহ। একজন বলুন যে আল্লাহর রাস্তায় আমি দেব। লেখেন, নাম লেখেন, নাম লেখেন। কই কমিটির ভাই কই?
কমিটি ভাই আছে, নামগুলো একটু বলে দেন, ঝটঝট করে নামটা বলে দেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের আশারিয়া গ্রামে এসে এখানে মনে হয় 2-3 বছর পর পর আসছি, আল্লাহ এনেছেন। আজ খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, আমার নজওয়ান বন্ধুদেরকে পেয়ে খুবই আনন্দিত। বিশ্বাস করুন এই সময়টা এইখানে আসা বড় কষ্টকর, তারপরেও আপনি এসেছেন মানে আপনারা আসেননি, বরং আল্লাহ আপনাদেরকে এনেছেন। আপনাদের মতো অনেক যুবক আছেন তারা আসতে পারেননি, কিন্তু আল্লাহ আপনাকে এনেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ যখন আমাকে এনেছেন বেশক আল্লাহ ভালোবাসেন বলেই আমাকে এনেছেন। কত মানুষ হসপিটালের বেডে শুয়ে রয়েছে, আজকে আমাদের ওখানে ওই জব কার্ড না কি বলে, তারপরে এইসব বিভিন্ন কার্ড, এখন কি সাথী, সবুজ সাথী, হ্যাঁ খাদ্য সাথী, এইসব কার্ড হচ্ছে। তো সেখানে করোনা টেস্ট হচ্ছে, নাকের ভিতরে একটা দিয়ে দিচ্ছে, করোনা টেস্ট হচ্ছে। তো একদম সুস্থ মানুষ, তাকে বলছে তোমার পজিটিভ হয়ে, সে বেচারি আতঙ্ক, আমার বলছে দেখেন আমি একদম সুস্থ, আমার জ্বর নেই, কিচ্ছু নেই, আমার বলছে যে তোমার পজিটিভ হয়ে। কিচ্ছু হয়নি, মেশিন খারাপ, তুমি বাড়ি যাও দিন। আশ্চর্য, ঠিক বললাম না ভুল বললাম ভাই? ও মেশিন খারাপ, তুমি যাও বাড়ি যাও। কে বলেছে তোমার কিচ্ছু হয়নি? আল্লাহ সুস্থ করে দেবেন। একদম বলছে আমি সবল গাড়ি চালাচ্ছি, সব কিছু করছি, আমি এসেছি কাগজপত্র আমাকে টেস্ট করে বলছে তুমি পজিটিভ, বাড়ি গিয়ে ঘুমাও। ওসব ওদের কথা বাদ দাও, সব চালাকি পরে হবে। ভাইরা আমার, যিনি মোমেন হবেন আল্লাহ কখনো তাকে বেইজ্জতি করেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মোমেন আল্লাহ কোনোদিন বেইজ্জতি করেন না। আজ আব্দুল্লাহিল মারুফ বৈদ্য 1 বস্তা চাল, তাই তো? আলহামদুলিল্লাহ, একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা বস্তা চাল লাগবে ভাই, আর একটা বস্তা চাল লাগবে, একটু বলুন। 2 বস্তা হয়েছে, আর 1 বস্তা বলুন যে আমি 1 বস্তা দেবো ইনশাআল্লাহ। 2 জন হয়েছে, একটা হলো সিদ্দিক গাজী ভাই, জনাব সিদ্দিক গাজী ভাই 1 বস্তা চাল, আর আব্দুল্লাহিল মারুফ বৈদ্য ভাই 1 বস্তা চাল। 2 বস্তা চাল হলো, আর 1 বস্তা বলুন খুশি হয়ে যে আমি আল্লাহর রাস্তায় আমি 1 বস্তা চাল দেব, আল্লাহর বান্দারা খাওয়া দাওয়া করবে। একটু বলুন, হিম্মত নিয়ে বলুন, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো আল্লাহ। একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি সকলের দানকে। এই সন্ধ্যাবেলা চেয়ে নিচ্ছি মানে আর রাতের ভিতরে আর চাইতে হবে না, এই জন্য কিছু চেয়ে নিচ্ছি ভাই। একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো আল্লাহ। একটু খুশি হয়ে আওয়াজ দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে কিছু চাইলাম, আল্লাহ শেষ বেলায় কিছু চাইলাম, আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো। ও রব্বুল আলামিন, জানি না কবে তুমি ডাকবে আল্লাহ, জানি না কবে তুমি ডাক দেবে, যেদিন ডাকবে সেদিন তো চলে যাওয়া লাগবে। রব্বুল আলামিন, আল্লাহ বেঁচে থাকতে থাকতে দাদু দাদির জন্য, আব্বা মায়ের নামে আল্লাহ কিছু দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। বলে ও 100 টাকায় কি আর ওই হয়? একটা বুড়িমার গজলের বাবা লিখতে কত সময়, বলতে কত সময়। 100 টাকা দান করলে কি করে হবে? ফিরোজ ভাই, ও ফিরোজ বৈদ্য, ফিরোজ ভাই আছে এখানে? হ্যাঁ, গজল তো বলবো ইনশাআল্লাহ। একটু আদর করে বললাম, কিছু মনে নেবেন না ভাই। একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন, 25 কেজি চাল দেনেওয়ালা কে আছেন? একটু বলুন যে আমি 25 কেজি চাল দেবো। এখানে সব আছে। প্রথমে একটু ছুরি ধার দিতে তো একটু সময় লাগে ভাই, ভতা ছুরি তো একটু ঘন ঘন ডলতে হবে, তারপরে একটু ধার হবে, সময় যাবে, তবে দেবেন সব। একটু বলুন, আমার তো 9টার বেশি থাকতে পারবো না, আমার আবার অনেকটা দূর যেতে হবে। এই জন্যে ভাই নির্বাচিত সময়ের একেবারে নিকটবর্তী এসে গেছে। আমার পরেই রয়েছেন জনাব আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব ভাই, তিনি আসবেন। আলহামদুলিল্লাহ, তিনি আমার বড় ভাই, খুব সুন্দর আলোচনা রাখেন, আমাদের গায়েরই কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের মাঝে আলোচনা রাখবেন। তারপরেও আরো একজন আছেন, আরেকজন আছেন, কি নাম জানেন? রুস্তম আলী সাহেব, তিনি আসবেন, আলোচনা রাখবেন। আমি তো আপনাদের গায়েরই সন্তান, একরকম অল্প কিছু আলোচনা আপনাদের কাছে রাখলাম। একটু বলুন, শেষ বেলায় একটু হাত বাড়ালাম, আল্লাহর রাস্তায় কিছু দেন। বলুন যে 25 কেজি চাল দেবে, একজন ব্যক্তি বলুন আল্লাহর রাস্তায়, বলুন যে আমার মায়ের নামে কি আব্বার নামে আমি 25 কেজি চাল দেবো ইনশাআল্লাহ। একটু বলুন। 2 বস্তা চাল হয়েছে,
তাড়াতাড়ি করে বলুন, আষাঢ়ে গ্রামের মানুষ পূর্বের তুলনায় ভালো আছে না খারাপ আছে ভাই? আগে কি এত ভালো ভালো ঘর ছিল, এত পাকা বাড়ি ছিল? ছিল না। আল্লাহ তো এখন এই রাস্তা দিয়ে আসছি দেখছি সব পাকা বাড়ি, সব পাকা বাড়ি, আর কাঁচা বাড়ি থাকবে না। কিয়ামতের আলামত, সব পাকা বাড়ি হয়ে যাবে। আপনার যদি কাঁচা বাড়ি থাকে সেটাও সরকার থেকে কি করতে হবে? পাকা করে দেওয়া হবে। এক জায়গায় আমার একটা শিক্ষক ছিল, তার বিয়ে দেবো বলে মেয়ে দেখতে গেছে। তা বেচারি গরিব মানুষ, তো তার ঘর দেখে বলছে ছেলের ঘর নেই। বলো কি, ছেলের ঘর নেই? সরকার থেকে টাকা দিচ্ছে ঘর করার জন্য, তুমি বলছো ঘর নেই? আজ না পেলে দুদিন পরে ঘর পাবে, সেদিন ঘর করে নেবে। ঠিক বলছি না ভুল বললাম? কেউ কাঁচা বাড়িতে আর থাকবে না। কিয়ামতের এটা আলামত, যেদিন সব পাকা বাড়ি হয়ে যাবে, সেদিন সব পাকা বাড়ি হয়ে যাবে। আর সেই রকম হচ্ছে না, হচ্ছে না ভাই? কোনো কাঁচা বাড়ি আর নেই। আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করো। ও ভাই বলুন, তাড়াতাড়ি করে বলুন। আর আমার রুকুদ্দুস ভাইকে নিয়েছেন, একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ। ও সোনার ভাই একটুখানি বলুন, 50 কেজি চাল হয়ে গেল। আর একজনকে একটু হাত তুলবেন না যে আমি আমার আব্বার নামে, আমি আমার মায়ের নামে 25 কেজি চাল নেব। সোনার ভাই একটু বলুন, বলুন। আল্লাহ আপনাদেরকে সুখে রাখবেন, ভালো রাখবেন। না জানি কখন আমাকে ডাক দেবেন, চলে যাওয়া লাগবে। কত মানুষ হসপিটালের বেডে শুয়ে রইল, আমাকে আল্লাহ সুখে রেখেছেন, ভালো রেখেছেন। এখনই যদি আমি অসুস্থ হয়ে যাই, কত টাকা চলে যাবে মামা? একটু তাড়াতাড়ি করে বলুন, কোন বাবাজি আছেন, কোন ভাইজান আছেন, হিম্মত নিয়ে বলুন, আল্লাহর রাস্তায় আমি 25 কেজি চাল নেব। একটু তাড়াতাড়ি করে বলুন। চাল দিলেই গজল শুরু হবে ইনশাআল্লাহ। একবার জোরে আওয়াজ দেন দেখি, আওয়াজ কেমন দেখি। নারে তাকবীর। এই টাকা চাইছি বলে আওয়াজ কমে গেছে ভাই, একটু জোর হবে না? সবাই মিলে দেবেন না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 25 কেজি চাল হবে না ভাই? এই আইলা এসে লাভ হয়েছে না, আপনার আমফান এসে লাভ হয়েছে না লস হয়েছে ভাই? অনেক মনে করবে লস, কিন্তু লাভ হয়েছে। তার আগে আইলা এসেছিল, সেটাও লাভ হয়েছে। জি 15 কিলো করে চাল পাচ্ছে। শুনে দেখেন আমাদের দিকে সব আইলার চাল, ঠ্যাংনা চাল। জি জি, প্রতি 15 দিন অন্তর 15 কিলো চাল। এই আপনার মাসে 15 কেজি চাল, তো মাসে যদি 15 কেজি চাল, মানে হাফ চাল তো চলে এলো। কাজের লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠ্যাংনা যাবে আর খাবে, টেনশন নেই। একটু বলুন 25 কেজি, মাত্র 25 কেজি চাল চেয়েছি, 50 কেজি হয়ে গেছে, আর 25 কেজি। একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রাস্তায় বলুন। একজন যুবক বলুন যে আমি আল্লাহর রাস্তায় 25 কেজি চাল দেব, আমি গজল শুরু করব ইনশাআল্লাহ। বলুন। ভাইনত বাসি, ভাইনত বাসি, ভাইনত বাসি গো, ভাইনত বাসি, ভাইনত বাসি, ভাইনত বাসি গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। তারপর লিখলাম, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। নারে তাকবীর। তালপুকুরে দেখেছেন তো একটা মন্দির আর একটা মসজিদ, ডিফারেন্স কতটা ভাই? সামান্য তো। ওইটা নিয়ে গজল লিখেছি, শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু ডাল চাল না দিলে কি শোনাবো ভাই? এগুলো দিলেই তো তবে ইচ্ছা হয় একটু শোনাই। একটু বলে কি নাম বলেন, তাড়াতাড়ি বলেন। ওরে সব এখানকার জামাই না, মিলাদে জামাইকে বেশি খবর দেবেন। রাজ্জাক সাহেব, সেই সায়রায় বাড়ি, এখানকার জামাই। তিনি বলছেন আমি তো 50 কেজি চাল। আপনার খুশি না বেজার ভাই?
কোথাকার মানুষ চাল দিচ্ছেন একবার দেখুন। যদি এই গ্রামের জামাই হয়েছেন আলহামদুলিল্লাহ, তিনি বলছেন আমি 50 কেজি চাল দেব। রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি হইয়া রাজি হও। ও রব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুর রাজ্জাক সাহেব আর আব্দুর রাজ্জাক নামে নাম, এই রব্বুল আলামিন আল্লাহ তোমারই নামে নাম। আল্লাহ রাজ্জাক মানে রিজিক দিতে মালা। ও রব্বুল আলামিন আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলছেন আমি 50 কেজি চাল নেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আমি চালটা ডালটা অন্তত তুলে দিতে, আর আমার রুলকুদ্দিস ভাই হয়তো গোষ্ঠটা নেবে, সব ভাগ ভাগ করে নেই। ও ভাই একটু ডাল বলেন 5 কেজি করে, 5 কেজি করে ডাল বলেন যে আমি 5 কেজি দেবো, আমি 5 কেজি দেবো। একজন বলেন, এতগুলো মানুষের ভিতরে একজন বলেন যে আমি 5 কেজি ডাল আগামী বছরে ওই তাবারুকের জন্য আমি 5 কেজি ডাল দেবো ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ কম বেশি অনেক জায়গায় নিয়ে গেছেন, একটু বলেন। ওই গোবরডাঙ্গা ইসাপুর বলে নাম শুনেছেন ভাই? সেখানে গেলাম, তো সেখানে যাওয়ার পরে দেখলাম চতুর্দিকে সব হিন্দু, মাত্র 40 ঘর মুসলিম। এই ছোট্ট জায়গায় এরকম একটা জলসা দিয়েছেন, প্রচুর মানুষ সেখানে। আর যত দোকান দেখলাম সব আমার হিন্দু ভাইরা দোকান দিয়েছে। তা আমি যখন মিলাদ করে নামলাম, পরিচয় করিয়ে দিচ্ছে যে আমাদের এখানকার মেম্বার সাহেব। তো মেম্বার কি বলছে জানেন? তিনি হিন্দু হলেও বলছেন মৌলভী সাহেব এরা তো গরিব মানুষ, দেখছেন সব টিনের চাল, গরিব, তো এরা যদি মিলাদটা না চালাতে পারে তা আগামীতে আমরা অর্থ দিয়ে এদের মিলাদটা চালিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার ভাবেন তারা কতটা এমন করে এই মিলাদটা চালানোর জন্য কতটা সহযোগিতা করছে। আমরা মুসলমান, একটু বলুন ভাই। আপনাদের কাছে তো বেশি চাইনি, মাত্র 5 কেজি ডাল চেয়েছে। একটু বলেন কি নাম? সাহেব আলী গাজী। কোথায় বাড়ি? আষাঢ়িয়ায় বাড়ি। সাহেব আলী ভাই তিনি বলছেন আমি তো 5 কেজি ডাল। সাহেব আলী ভাই এখানে আছে নাকি? কই সাহেব আলী ভাই কই? একটু হাত তোলেন না। ও আচ্ছা, আরে একদম যুবক, একদম যুবক ছেলে সাহেব আলী সাহেব, তিনি বলছেন আমি তো 5 কেজি ডাল। একটু খুশি হয়ে তাকবীর দেন না। নারে তাকবীর। এদিক দর্জির কাজ হয় তো ভাই? কারা বলেন? দর্জির কাজ হয় তো ভাই? তাহলে তো আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের কাজে কারবারে বরকত দিক। বিশ্বাস করুন এই যে মাদ্রাসাগুলো চলে, তো যত বাংলায় যত মাদ্রাসাগুলো চলে, আপনি এখানে দর্জির কাজ করেন, কেউ বোম্বাইতে করে, কেউ গুজরাটে করে, কেউ সুরাটে করে, কেউ আহমেদাবাদে করে, বিভিন্ন জায়গায় আমার বাঙালি ভাইরা সব কাজ করে। আমরা রমজান মাসে তাদের কাছে যাই, গেলে মেশিনে কাজ করে, আর তারপরেও বলে হুজুর আমার 500 টাকা আমার মায়ের নামে, 500 টাকা আব্বার নামে। তা আমি বললাম তো শুধু কি একটি মাদ্রাসায় দাও? তো বলছে হুজুর না, রমজান মাসে যদি 30,000 টাকা উপার্জন করি তা 20,000 টাকা দানে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দর্জি ভাইরা এমন কোন মাদ্রাসাওয়ালা বলতে পারবে না যে এই মাদ্রাসায় দর্জি ভাইদের টাকা নেই। এমন কোন মাদ্রাসাওয়ালা বলতে পারবে না। আপনাদের অবদান বিরাট। যে সমস্ত দর্জি ভাইরা কাজ করেন আপনাদের অবদান বিরাট। কেউ যদি নিয়ে বাদ যদি সে মিথ্যিকের মতো কথা বলে সে ব্যাপার আলাদা, কিন্তু আমি 2 মেশিনের পাশে সরু গলি, সেখানে শুয়ে দিন আপনার রাত কাটিয়েছি দর্জি ভাইদের সঙ্গে। আর মুম্বাইতে গিয়ে যখন আমি সেখানে ছিলাম, এই যুবক ছেলে 1 টাকা খরচ করতে দেয়নি। বলছে হুজুর আপনি এখানে এসেছেন, আমরা কিছু না দিতে পারলেও আপনাকে 1 টাকা খরচা করতে দেব না আমরা। কি খুশি, কি ভালো, কি প্যার, কি মোহাব্বত তারা দেখায়। এই যে সাহেব আলী ভাইয়ের মতো এরকম যুবক ছেলেরা সব কাজ করে, আমি তাদের জন্য আমার প্রাণ ভরা দোয়া, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো, প্রত্যেকের কাজে কারবারে আল্লাহ তুমি বরকত নসিব করো। সবাই বলুন আমিন। সেই সমস্ত দর্জি ভাইয়ের এখানে অনেকেই আছে। একটু বলুন ভাই, 5 কেজি মাত্র ডাল চেয়েছি। আপনি তো সারা দিনে প্রচুর পরিশ্রম করেন, 1 সপ্তাহে কম বেশি কিছু টাকা উপার্জন করেন। মা ইন্তেকাল করেছেন, মায়ের জন্য 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। সুরাজ গাজী ভাই এখানে আছেন, হাত উঁচু করেন। সুরাজকে ওই দেখে ছোট্ট বাচ্চা, ওর নামে 5 কেজি ডাল। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো।
রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো ও রব্বুল আলামিন সব যুবক নওজোয়ান বন্ধুরা দান করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে দান চাইলাম 20 কেজি 5 কেজি করে 10 কেজি হয়ে গেল ও সোনার বন্ধু একটুখানি বলুন দ্বিতীয় নম্বরে কে আছেন 5 কেজি ডাল নেবেন আল্লাহ আপনাকে সুখে রাখবেন ভালো রাখবেন দান করুন রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কি কবুল করে নাও দুনিয়া আখিরাতে নিমালে নসিব করো সবাই বলুন আমিন নারে তাকবীর বলেন তাড়াতাড়ি করে বলেন আল্লাহর রাস্তে বলেন আল্লাহর রাস্তে বলেন 5 কেজি ডাল কোন যুবক নাই কোন বাবাজি নাই 5 কেজি ডাল দেবেন আল্লাহর রাস্তে হয়ে গেছে প্রায় সবে চাল নিয়েছে 100 কেজি ইনশাআল্লাহ এই যা লোক তাতে 100 কেজি লাগবে না না সাইড চাপ দেবে হয়তো সাইড চাপ দেবে তাহলে কোনো কিছু করার নেই হ্যাঁ প্যান্ডেল দেখে মনে হচ্ছে যে 100 কেজি লাগবে না কিন্তু সাইড চাপ দিলে তো সমস্যা এতে 100 কেজি তো হয়ে যাবে ইনশাআল্লাহ একটু বলেন ভাই 20-25 কেজি ডাল লাগবে কিন্তু আমি সবে 10 কেজি পেয়েছি 3 নম্বরে বলুন 5 কেজি ডাল দেনেওয়ালা কোন যুবক আছেন হিম্মত নিয়ে বলুন আল্লাহর রাস্তে যে আমি 5 কেজি ডাল দেব হ্যাঁ আমার রুল কুদ্দুস ভাই কে নিয়ে আসেন ভাই একটু বলেন তাড়াতাড়ি করে বলেন ও ভাই একটুখানি বলেন 5 কেজি ডাল দেনেওয়ালা তাড়াতাড়ি করে বলেন দেবে সব তার একটু সময় যাচ্ছে এই আর কি আব্দুল সালাম গাজী তিনি বলছেন আমি 5 কেজি ডাল দেব 3 নম্বরে একটু খুশি হয়ে তাকবীর দেন দেখি সবাই নারে তাকবীর এরকম একটু মুসলমানের মতো হবে না নারে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো গজল বলতে ও গজল তো বলবে ও আচ্ছা আমি বলছি ইনশাআল্লাহ আমি একটা গজল শুরু করেছিলাম আরেকবার বলি জান সুরি সুরি তব নাম গা মদিনা মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজ দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো 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 আল্লাহ সোনার গোলাম কার ইশারায় হয়েছিস বল আজ এতই দাম খুশবু ছড়াই ফুল বাগিচায় তাই তো মানো বীর খাতি তুমি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ নারে তাকবীর 4 নম্বরে নাকি কজন হলো ডাল 1 2 3 4 না 5 বলতে 4 জন দিয়েছে 4 নম্বরে 5 কেজি ডাল হিসেবে মিলা আপনার কালেকশন করে করে তো ভাই ও খাতা ভুল হলেও আবার ইনশাআল্লাহ ঠিক থাকে 4 নম্বরে 5 কেজি ডাল হয়েছে একটু খুশি হয়ে আওয়াজ দেন না নারে তাকবীর আলহামদুলিল্লাহ 25 কেজি ডাল লাগবে 25 কেজি ডাল শরীফুল গাজী 5 কেজি ডাল আষাঢ়িয়া বাড়ি আলহামদুলিল্লাহ ডাল হয়ে গেল চাল হলো ডাল হলো আলু চাইতে কষ্ট হয় কি করে আলু চাই দাম বেড়ে গেছে তো যে একবার গাছে উঠেছে সে আর নিচে নামে না কি সুন্দর পরিকল্পনা চাষীদের শেষ করার পরিকল্পনা সব লাপাচ্ছি ইয়া করেঙ্গা তেয়া করেঙ্গা আর সরকার পক্ষ থেকে আপনার কোম্পানিদের সব দিয়ে দিয়েছে যে তোমরা আর আলুগুলো স্টোরে রাখতে পারবে না রিলায়েন্স নিয়ে নিল টাটা নিয়ে নিল সব আলুগুলো নিয়ে নিচ্ছে তারা কত না চাষীদের দাম দিচ্ছে যেখানে 6 টাকা আলু বিক্রি হতো সেখানে চাষীদের দাম দিচ্ছে 20 টাকা তা চাষীরা দেবে না ভাই দেবে চাষীরা দিয়ে দিল 20 টাকায় এবার সব মালগুলো স্টোরে রাখলো যখন আলু সব যখন শেষের দিকে তখন এবার স্টোর থেকে আলু ছাড়বে রিলায়েন্স কোম্পানি আলুর দাম হবে 70 টাকা চাষি বিক্রি করেছিল 20 টাকা এবার কেন 70 টাকায়
চিন্তা করতে পারে সরকার এমন ভাবে আমাদের একেবারে পাক দিয়ে শেষ করছে যে আমরা বুঝতে পারছি না। কেন্দ্র থেকে ও ভাইরা আমার আর চাষিরা পর্যন্ত আওয়াজ তুলেছে জীবন চলে যাবে, চাষিদের নিয়ে যে বিল পাস হয়েছে সেই বিল বয়কট করতে হবে। কেন এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। এই জন্য আমি একটা এনআরসির গজল লিখেছিলাম, বলবো যদি এক বস্তা আলু হয়, দেখেন না বস্তাখানে যদি আলু হয় তাহলে ওই গজলটা একটু বলা যায়। কেউ আছে না? খোদেজা বিবি, খোদেজা বিবি নাকি খোদেজা, খোদেজা বিবি, খোদেজা না খাদিজা বিবি, তিনি বলছেন আমি 2 কেজি ডাল দেবো। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো। ও রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা দান করে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। এতগুলো মানুষের ভিতরে একজন মানুষ কি বলতে পারবেন আমি 1 বস্তা আলু দেবো? যদি বলেন হাত উঁচু করে, হয়তো আগামী বছরে আলুর দাম কমে যাবে মামা, যদি কমে যায় আর বাড়ো, মনে করুন আমি ওই দামিটা বেশি নেব। ও সোনার বন্ধুর একটু কি কেউ বলতে পারবেন আল্লাহর রাস্তে আমি 1 বস্তা আলু নেব? প্রাণ ভরে তো আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাকে সুখে রাখেন, ভালো রাখেন মামা। একটুখানি হিম্মত নিয়ে বলবেন কি, মানুষ যখন দান করে দেখবেন অনেকে লবণটা বেঁচে নেয়, আমি লবণ দান করবো, কেন লবণের দাম অনেক কম। কিন্তু মনে রাখবেন ইসলামের জন্য যার রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন বাবা, ও সোনার ভাইরা আমার, ছোট্ট দুটো বালকের নাম বলি। একজনের নাম হলো হযরতে মাস, আর একজনের নাম হলো হযরতে মুহাম্মদ। দুটি বালক ভাইরা আমার, দুটি বালক মারার জন্য আবু জেহেলকে বেছে নিয়েছিল। ইসলামের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় দুশমন, তাকে বেছে নিয়ে দুটো বালক হযরতে মুআজ আর মুহাম্মদ। ও সোনার ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো তারা যদি ইসলামকে জিন্দা করার জন্য বড় বড় কাফিরকে তারা ছোট হয়ে বেছে নিতে পারে, আজ আমরা ইসলামের জন্য সব থেকে যেটা দামি সেটাকে আমি আপনি দান করতে পারবো না মামা। ও সোনার ভাইরা আমার, একজন কি বলবেন আল্লাহ রাস্তে আমি 1 বস্তা আলু দেব? বলেন দেখি একজন, একবার জোরে আওয়াজ দেন। জাহাঙ্গীর সানা, চাঁদপুর বাড়ি, তিনি বলছেন আমি তো 5 কেজি ডাল। ডাল তো উঠেই যাচ্ছে আলহামদুলিল্লাহ, একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। 1 বস্তা আলু হবে না ভাই, এটাই আমার শেষ 1 বস্তা আলু। মন হচ্ছে হাত তুলবো না তুলবো না, মনে মনে হচ্ছে, কিন্তু শয়তান হাত ধরে রাখে। আমার এই বাবু চা বিক্রি করেন, কিন্তু প্রতি জায়গায় যেখানে যায় বেচারি 10 টাকা 20 টাকা অন্তত সেই মিলাদে দেন। এটা একটা বিলাদ। আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা, নাম হচ্ছে আব্দুল্লাহ, যার মানে হলো আল্লাহর বান্দা। সেই আব্দুল্লাহ ভাই তিনি প্রায় আপনার মেহফিলে এসে চা বিক্রি করেন, তাতেও কিছু অর্থ জলসায় দেন। আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন, সবাই বলুন আমিন। ভাই দেখতে দেখতে সময় তো আমার পার হয়ে যাচ্ছে অনেক। আমার ভাই রুল কুদ্দুস ভাই যদি এসে থাকেন একটু নিয়ে আসেন ভাই। আর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বুড়িমার গজল, হ্যাঁ বুড়িমার গজল না বললে আমার ছাড়বে না ভাই। তো যদি বুড়িমার গজলটা শোনেন একবার আওয়াজ দেন, নারী তাকবীর। ও বুড়িমা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় যাচ্ছে? বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বুড়িটার কাছে ডাইরেক্ট বলছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বইলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না, গাটলি খানার কবিতায় আমি তোমাকে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে, ও বুড়ি মা কোথায় চলো? নবীজি বলছেন ও মা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছে?
বুড়িটা বলছে বাবা কেন চলে যাচ্ছি বলবো? নবীজি বলছেন মা বলুন। বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটা আমার চলে কিসের ভয়ে, এমন যুবক আসলো চলি তারি ভয়, নামটি তাগর মোহাম্মদ রে মাতা তাগর মিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও মানতে চায় না বাবা, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না, সে যত করে মানুষ মারে করে শুধু বিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটি লিখানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। নবীজি বলছেন আমার যাবেন ঠিক আছে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বোঝা নবী মাথায় করে নিয়ে যাচ্ছেন, তো বুড়িটা পিছন থেকে বলছে শোনো বাবা, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে, এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না, বুড়িটা বলছে শোনো বাবা ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে যেতাম না। বুড়িটা জানে না যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে, গন্তব্যস্থানে এসে গেছে, চলে যাচ্ছেন। তো বুড়িটা বলছে বাবা নামটা বললে না, কত দূর থেকে তো শুধু তোমার নামটা জিজ্ঞাসা করছি, তুমি নাম বললে না, নামটা বলে যাও। বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাবার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়ি মা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছো? যারা বলেন সুবহানাল্লাহ। ওমা যার ভয়তে আপনি চলে যাচ্ছিলেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িটা অবাক হয়ে বলছে সর্বনাশ, যার বিরুদ্ধে যার কাছে এত কথা বললাম আর সেই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন চরিত্র তো আমি জীবনে দেখিনি। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে এত মায়া তোমার বাবা আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটি লিখানা আনিতাম, ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও। বাবা আমাকে কলমা পড়িয়ে দাও। আল্লাহ যদি কোনোদিন আনেন, আসলে এই গজলটা ওই ঘটনার ভিতরে বললে আরো বেশি তৃপ্তি পাবে, যেদিন রসুলের চরিত্র সম্পর্কে আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু তওবার কথা বলছিলাম বলে আজ যুবকদেরকে নিয়ে বা আমার সকলকে নিয়ে তওবার কিছু গজল আপনাদের কাছে বলেছি। কেন শীতের রদ যদি গরমের সময় করে তাহলে মানুষের তৃপ্তি আসবে না। ঠিক যখন যে উদ্দেশ্য করে যেটা নিয়ে শুরু হবে সেটা নিয়ে যদি গজল মানুষের কাছে বলা হয় দুটো একটি, সেটা মানুষ শ্রবণ করবে। তো সেই নিয়ে আপনাদের কাছে কম বেশি আলোচনা করলাম। আল্লাহ শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন, সবাই বলুন আমিন। ভাইরা আমার পরে প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব ভাই তিনি আসবেন, আলোচনা রাখবেন। সবাই প্রাণ করে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কি নাম
মুর্শিদাবাদ থেকে এই লাইভে আব্দুল কাদের মুর্শিদাবাদ বাড়ি লাইভ দেখছে, তিনি ওখান থেকে আমাদের আলোচনা শুনে তিনি আপনাদের মেহফিলে 200 টাকা দিচ্ছেন। যদি বলেন কিভাবে দেবে, ওনার ফোন পেতে মেরে দেবে, উনি ডাইরেক্ট এখানে টাকা দেবে। কত সিস্টেম শুরু হয়েছে এখন। মুর্শিদাবাদ থেকে টাকা মেরে দিচ্ছেন, উনি সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিচ্ছেন 200 টাকা। নাম হচ্ছে আব্দুল কাদের। আমরা সবাই চাই মুর্শিদাবাদ ভাই আব্দুল কাদেরের জন্য আমরা সবাই প্রাণ ভরা আমাদের অন্তর থেকে তানার জন্য দোয়া রইল। আল্লাহ যেন তানাকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ যেন তানাকে ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসছেন, একটু তাকবীর ধ্বনি দেন। নারে তাকবীর। একটু জোর হবে না, সবাই মিলে দেন না নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমি আমার বড় ভাইদের সঙ্গে মানে ক্লাস আমার ভাই, আর আমি তো আমার মানে 4 ভাইয়ের ভিতরে আমি হলাম ছোট। আমার বড় ভাই ক্লাসের মানুষ, আলহামদুলিল্লাহ তিনি এসেছেন আপনাদের সামনে আলোচনা রাখবেন। আমি সকলের কাছে অনুরোধ করব, আশেপাশে যারা আছেন, হ্যাঁ কি করবো হ্যাঁ ওই মসজিদে, ওই তালপুকুরির মসজিদের গজলটা শুনবে। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখান বারুদ গড়তে যে শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। NRCর বই দেখি কদিন চালাবে, এই জনগণ তোমায় এবার নিচেই নামাবে। টাকা বদল তালাক বদল আলেম পেটাই কর, এই জনগণকে পেয়ে গেলে মোদি যাবে ঘর। স্বাধীনতার কথা বাবু ভুলে গেল, ভুলে গেল, ভুলে গেল। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। পরবর্তী বক্তা এসে গেছেন আলহামদুলিল্লাহ। ভাই তিনি আলোচনা রাখবেন। আমি গুনাহগার, স্বল্প আলোচনা রেখেছি, ভুল ত্রুটি হয় বলতে গেলে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। ওই তো NRC বলেছি, হ্যাঁ NRCর সঙ্গে জুড়ে দিলাম। আমি অল্প কিছু বললাম আপনাদের। একজন 50 টাকা দিয়েছেন, আপনার দোয়া চেয়েছেন। আমি গুনাহগার, কি দোয়া করব? তবু সবাই মিলে ছোট্ট একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা বান্দিরা প্রাণ বলে দান করেন। আল্লাহ প্রত্যেকে দান আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই আলোচনা সারা বললে বিভিন্ন মানুষ তারা দেখছে। রব্বুল আলামিন যা দেখছেন তা শুধু দেখছেন না, বরং কিছু দানও করেছেন। আল্লাহ প্রত্যেকের দানগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এ সওয়াব জাগত হয়ে গেছেন, আল্লাহ তাদের তুমি বকশিশ করো। প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও। কারোর মা চলে গেছেন, কারোর আব্বা চলে গেছেন, আল্লাহ এ সওয়াব তুমি বকশিশ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ যারা ব্যবসা হারিয়ে ফেলেছে, রব্বুল আলামিন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে তুমি তারাক্কি দাও। হালাল রুজি উপার্জন করবার মতো আল্লাহ তুমি তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমার ভাই এসেছেন, আলোচনা শোনেন। আলহামদুলিল্লাহ তিনি প্রখ্যাত আলেমে দ্বীন, সুবক্তা। এক সময় তানার ওয়াজ আমরা শুনতাম, বিশ্বাস করেন। আজ তিনি এসেছেন, আলোচনা রাখবেন। শুনুন, প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা